সানফ্লাওয়ার বা সূর্যমুখী। আমার ভীষণ ভালো লাগে ভ্রমণ করতে, আর প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে একদম উৎসর্গ করে ফেলি। অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করি নিজের একটু ভালো লাগাগুলো সবার মাঝে শেয়ার করতে। তো আজকে আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনেই সূর্যমুখীর বাগানে। এখানে একটা গোল চত্বর আছে, যেখানে সূর্যমুখী তার আপন সত্তা দিয়ে সমস্ত ফুল সূর্যের দিকে তাকিয়ে আছে। তবে মজার বিষয় কি জানেন? সূর্যমুখী ফুল নিজের পরিচয় সবার কাছে তুলে ধরেন তার সৌন্দর্য বৃদ্ধি করার মাধ্যমে। তবে আরও একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামে পরিচিত। সূর্যমুখী বাংলাদেশে একটি জনপ্রিয় ফুল। বাগানের শোভাবর্ধনে এ ফুলের ভূমিকা অতুলনীয়। সাধারণত বসন্ত থেকে বর্ষা মৌসুমে গাছে ফুল ফোটে। বীজ অর্থাৎ চারা রোপণ থেকে গাছে ফুল ফুটতে সময় লাগে ৮০ থেকে ৯০ দিনের মতো, এবং আশ্বিন থেকে অগ্রহায়ণ মাসে বীজ বপনের উত্তম সময়। ফুল শেষে গাছে বীজ হয়। বীজ থেকে উন্নত মানের ভোজ্য তেল উৎপন্ন হয় এবং বংশবিস্তার করা যায়। বর্তমান সময়ে এই ফুল বাণিজ্যিকভাবে ভোজ্য তেলের জন্য চাষ করা শুরু হয়েছে। তো সেখানে আমি গিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম ৪-৫টা সূর্যমুখী ফুল এখানে ফুটে আছে। সূর্যমুখীর পাশাপাশি আরও অনেকগুলো ফুল এখানে আছে, অর্থাৎ নাম না জানা ফুল। তবে আমার ভীষণ ভালো লেগেছে সূর্যমুখী ফুল। একটু বলতে চাই, সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার অর্থাৎ ৯.৮ ফুট হয়ে থাকে, আর এই ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার অর্থাৎ ১২ ইঞ্চি। সূর্যমুখী ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নামকরণ করা হয়েছে সূর্যমুখী। তবে ১৯৭৫ সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, পাবনা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল জেলাতে এর ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে। সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে, এ তো সবারই জানা। কিন্তু কেন সূর্যের দিকে তাকিয়ে থাকে, কারণ জানলে আপনি অবাক হবেন। কারণ সূর্যমুখী ফুলের কুঁড়ি ভোর হতে না হতেই পূর্ব দিকে তাকিয়ে থাকে। সূর্য ওঠার পর সূর্যের দিকে মুখ করে থাকে। মাঝ দুপুরে কুঁড়ি ঊর্ধ্বপানে চেয়ে থাকে। আবার বিকেলে কুঁড়ির মুখ থাকে পশ্চিম দিকে। তো আমি যেহেতু বিকেলে গেছিলাম এটি শ্যুট করতে, তাই তখন সূর্যমুখীর মুখটা ছিল পশ্চিম দিকে। আর সূর্যমুখীর পাশাপাশি আমি আরও অন্যান্য চেষ্টা করেছি ছোট্ট একটা গোলাপ ফুলের ভিডিও নেওয়ার জন্য। এখানে পাতাবাহারের একটা গাছ আছে, সেটাও আমি নিয়েছি। আর গোল চত্বরটা যেটা আপনাকে আমি দেখাচ্ছিলাম, সেটাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। আশা করছি ভালো লাগবে প্রত্যেকেরই। তো সূর্যমুখী ফুল নিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটি, সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।